লাইফে ভ্রমণের মতো সুখ আর কোনো কিছুতেই নেই। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা আর আজ চলে এসেছি আমাদের দুই বান্ধবীর একটা কেরালা ছোট্ট ভ্রমণ ট্যুর নিয়ে। আর আমাদের ট্রাভেল শুরু করেছিলাম আমরা মাডগাঁও গোয়া থেকে। আর ট্রেনে আমাদের সময় লেগেছিল অলমোস্ট 10 ঘন্টা। ট্রেনটা ছিল আমাদের ভোর রাতে আর আমরা পৌঁছেছিলাম প্রায় 2-2:30 নাগাদ এন্ডাকুলাম সাউথে। আর সেখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের একটা বান্ধবীর বাড়িতে। সেখানে সেদিন স্টে করার আমাদের প্ল্যানিং ছিল। আর এটা হচ্ছে কেরালার মেট্রো স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। আর সেখানেই তাদের বাড়িতে গিয়েই সেদিন রাতের প্ল্যানিং হয়েছিল। এটা হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভে আমরা সেদিনের প্ল্যানিং বানিয়েছিলাম, সবাই মিলে আমরা মেরিন ড্রাইভ ঘুরতে গেছিলাম। এই জায়গাটা যদিও বা আমার অনেক পরিচিত, কারণ আমি আগে অনেকবার গেছি, যেহেতু আমি কেরালা আগে প্রায় 4 মাস মতো থেকে এসেছি। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটা জায়গা। আর আমাদের মেন প্ল্যানিং শুরু হয়েছিল পরদিন সকালবেলা আমরা এন্ডাকুলাম সাউথ থেকে চলে এসেছিলাম মেট্রো ধরে আলুয়া স্টেশন। আলুয়াতে এসে সেখান থেকে একটা আমরা গাড়ি বুক করি মুন্নারের জন্য। হ্যাঁ, কেরালা বলতেই সবার ফার্স্টে মাথায় আসে মুন্নার। আর আলুয়া থেকে মুন্নারের টোটাল রেন্ট নিয়েছিল 3000 টাকা। আর মুন্নার বেসিক্যালি ফেমাস ওয়েদার, সেনিক ভিউ আর চা বাগানের সৌন্দর্যের জন্য। আমরা সেখানে গিয়ে গুগলে সার্চ করে একটা রুম বুক করে নিয়েছিলাম। 1500-এর মধ্যে ভালো রুম পেয়েছিলাম। আর পরদিন আমাদের প্ল্যানিং ছিল ফার্স্ট বোটানিক্যাল গার্ডেন। এটা হচ্ছে মুন্নার বোটানিক্যাল গার্ডেন। এত সুন্দর গার্ডেনটা, এত বড় আর এত ফটোশ্যুট করার জায়গা আছে। আমরা প্রচুর ফটো তুলেছি এখানে, প্রচুর ঘুরেছি, অনেকটা টাইম এখানেই স্পেন্ড করে ফেলেছিলাম, অনেক রিল বানিয়েছি। আর তারপরে এই দেখতে পাচ্ছ, দেখো কত ধরনের রং বেরঙের ফুল, যেগুলো আমরা আগে কখনো দেখিনি। বেশ ভালোই মজা করেছি এখানটায়, অনেকটাই টাইম স্পেন্ড করেছি। বোটানিক্যাল গার্ডেন থেকে মুন্নারের যে মেন টুরিস্ট প্লেসগুলো আছে সেখানে যাওয়ার পথে পরে প্রচুর চা বাগান, প্রচুর স্নেক ভিউ, দেখো কত সুন্দর লাগছে। আমরা প্রায় মেন রাস্তাতে যেখানে আমরা মুন্নারের মেন ট্যুরে গেছিলাম, যেখানে মেন পয়েন্ট, সেখানে যাওয়ার পথে প্রায় 2-3 জায়গায় দাঁড়িয়েছি এরকম। এত সুন্দর লাগছিল দেখতে, এত সুন্দর। আর ওয়েদারটাও খুব সায় দিয়েছিল, ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। যেহেতু আমরা জানুয়ারি মাসে ট্রাভেল করছিলাম, এই সময়ে ওয়েদারটা খুব সুন্দর থাকে। আর মুন্নার বেসিক্যালি ফেমাস এই চা বাগানের সৌন্দর্যের জন্য আর এই রাস্তার জন্য। রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রাস্তাটা। এরপরে আমাদের প্ল্যানিং ছিল মট্টাপট্টি ড্যাম। মট্টাপট্টি ড্যামটা দেখো, জলের কালারটা এত সুন্দর, প্রায় নীল আর সবুজের একটা কম্বিনেশন আছে। আর এখানে প্রচুর মুভি শ্যুট হয়েছে, চেন্নাই এক্সপ্রেস এখানেই শ্যুট হয়েছিল। আর বোটিংয়ের সুবিধা ছিল এখানে। যেহেতু আমরা এখানে বোটিং করিনি, আমরা এরপরে আরেকটা ড্যামে গেছিলাম, সেখানে গিয়ে বোটিং করেছিলাম। আর এটা হচ্ছে ইকো পয়েন্টেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছিলাম, কারণ এটা বেশ মজাদার একটা পয়েন্ট ছিল যে তুমি কোনো কথাই বলছো সেটা তোমার ইকো হয়ে আসছে। তো জাস্ট অ্যামেজিং। এরপরে আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট ছিল কুন্ডালা। হাই বলো। আমরা যেহেতু দুটো মেয়ে ছিলাম আর গাড়ি রেন্ট করে গেছিলাম, সেহেতু আমরা চেয়েছিলাম যে 5টার মধ্যে আমরা আবার মুন্নার মেন জাংশনে ব্যাক করে আসবো। মুন্নার যেখানে আমরা হোটেল স্টে করছি সেখানে ব্যাক করে আসবো। তো তার জন্য আমরা আর বেশি সাইট সিন রাখিনি, যা 3-4টে সাইট সিন আমরা করেছি, কিন্তু সেগুলো বেশ মন ভরে অনেকটা সময় দিয়ে অনেকটা রিল্যাক্স করে করেছি। আর এটা হচ্ছে মেন কুন্ডালা ড্যাম। আর আগেই বললাম যে এখানেই আমাদের প্ল্যানিং ছিল বোটিং করার। তো যদি কেউ প্ল্যানিং করে থাকো তো কুন্ডালা ড্যামে এসে বোটিং করার প্ল্যানিং করো, কারণ ড্যামটা এত সুন্দর, সিনিক ভিউটা এত সুন্দর, তোমার মন একদম ভরে যাবে কুন্ডালা ড্যামে এসে। আর এখানে দুজনে পার পার্সন ছিল আধা ঘন্টার জন্য 500 রুপিস পার বোর্ডিং। তো দেখো, দেখতেই পাচ্ছ, জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে, কিন্তু যা খালি চোখে আমরা যতটা সুন্দর দেখি, ক্যামেরাতে তো অতটা সুন্দর আর ফুটিয়ে তোলা যায় না। আর এটা ছিল এরপর ছিল আমাদের লাস্ট ডে ট্যুর। তো লাস্ট ডেতে আমরা একটা ফেমাস জায়গায় ঘুরতে গেছিলাম। এটা সবাই জানো, কেরালা আর একটা জিনিসের জন্য ফেমাস, ওটা হচ্ছে বাহুবলী মানে বুঝতেই পারছো, আথারাপালি ওয়াটারফল। ইয়েস। আর এটা ছিল এন্ট্রান্স। এই যে এটা হচ্ছে আথারাপালি ওয়াটারফলের উপরের দিকটা। এখানে একটু জল কম ছিল যেহেতু জানুয়ারি মাস ছিল। তো আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা, কিন্তু দেখো চারি সাইডে একটু কুয়াশা ভাব ছিল। আর এত সুন্দর ওয়েদার, এই দিকটাও এত সুন্দর ওয়েদার ছিল, দারুণ ওয়েদার ছিল, দারুণ।
তেমন খুব একটা ভিড় ছিল না। আর এরপরে আমরা যাব একটু নিচের দিকটা। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে যেতে হয় আথেরাপালি মেন ওয়াটারফল দেখার জন্য। এটা হচ্ছে আথেরাপালি মেন ওয়াটারফল। দেখছো ওয়াটারফলটা ডিভাইডেড হয়ে আছে, যেহেতু জল কম তার জন্য। কিন্তু দারুণ সুন্দর ভিউ, মানে আমি বলেও বোঝাতে পারবো না, এক্সপ্লেন করতে পারবো না, এতটা সুন্দর ভিউ। জানি আজকে আমাদের এই ট্রিপের লাস্ট দিন, আর আজকে আমাদের ট্রেন আছে এন্ড্রাকুলাম সাউথ থেকে 2:20-তে। এখন বাজে সকাল 10টা, আর আমরা রেডি হয়ে এখান থেকে বেরোবো। আজকে আমরা কাদভান্ত্রাতে, এখান থেকে জাস্ট এন্ড্রাকুলাম সাউথ অনলি 15 মিনিটসের জার্নি। সো ইভেন ওলা উবের এখানে অ্যাভেলেবেল, উবের চলে, প্লাস অটো অ্যাভেলেবেল। তো আশেপাশে টুকটাক যেগুলো ঘুরেছি, মিনস আশেপাশে টুকটাক যেগুলো দেখার জায়গা আছে গেছিলাম, কিন্তু ভিডিও করিনি। যেগুলো মেন আমি সেগুলোই ভিডিওতে তুলে ধরেছি। আর চলো এখন রেডি হচ্ছি। আর লাগেজপত্র দেখো আমাদের কী অবস্থা। লাগেজ গোছাতে হবে, নিজে রেডি হয়ে গেছে, এবার লাগেজগুলো সব গোছাবো। আর 2:20-তে ট্রেন, আর কালকে সকাল মার্গাওতে নামবো 3:30-টের সময়। সো এই 4-5 দিন কীভাবে কেটে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। খুব ভালো লেগেছে ট্রিপটা। এই প্রথম আমাদের মানে গার্লস আউটিং, প্রথম আমাদের এই দুজনের জার্নি। সো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, নতুন জায়গা মিনস আমি আগে কেরালাতে এসেছিলাম, আর একা একা বলতে দুটো মেয়ে কীভাবে ট্রাভেল করলাম এই নতুন জায়গা, আমাদের সত্যি খুব ভালো লাগলো। নতুন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। সো এখানকার মানুষজন সত্যি খুব ভালো, খুব হেল্পফুল, সবার কাছে অনেক হেল্প পেয়েছি। তো চলো আমাদের এই জার্নিটা তোমাদের সাথেও আমরা শেয়ার করলাম সমস্ত কিছু। তো এখনকার মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে যদি কখনো আবার আপকামিং আমাদের জার্নিতে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা।